ডিজিটাল পথে স্বাগতম। আজকে জানবো অগ্রণী ব্যাংক পিএলসি এর এফডিআর রেট 2025 এর সম্পূর্ণ তথ্য। আসুন শুরু করি। অগ্রণী ব্যাংক পিএলসি এফডিআর রেট 2025। এখানে যদি আপনারা খেয়াল করে দেখেন, টাকা, মাস, রেট, লাভের পরিমাণ, 10% আয়কর কাটার পর কত পাবেন, 15% আয়কর কাটার পর কত পাবেন। তো চলুন এবার দেখা যাক 1 লক্ষ টাকায় কত মাসে কত টাকা মুনাফা পান। 1 লক্ষ টাকায় 3 মাসে পাবেন 8.50%। লাভের পরিমাণ 2155 টাকা। 10% আয়কর কাটার পর পাবেন 1913 টাকা এবং 15% আয়কর কাটার পর পাবেন 1806 টাকা। 1 লক্ষ টাকায় 6 মাস মেয়াদে পাবেন, রেট পাবেন 8.75%। লাভের পরিমাণ 4375 টাকা। 10% আয়কর কাটার পর পাবেন 3938 টাকা এবং 15% আয়কর কাটার পর পাবেন 3719 টাকা। 1 লক্ষ টাকায় 12 মাস মেয়াদে পাবেন 9% রেট। লাভের পরিমাণ 9000 টাকা। 10% আয়কর কাটার পর পাবেন 8100 টাকা এবং 15% আয়কর কাটার পর পাবেন 7650 টাকা। 1 লক্ষ টাকায় 24 মাস মেয়াদে রেট পাবেন 9%। লাভের পরিমাণ 18,000 টাকা। 10% আয়কর কাটার পর পাবেন 16,200 টাকা এবং 15% আয়কর কাটার পর পাবেন 15,300 টাকা। 1 লক্ষ টাকায় 36 মাস মেয়াদে রেট পাবেন 9%। লাভের পরিমাণ 27,000 টাকা। 10% আয়কর কাটার পর পাবেন 24,300 টাকা এবং 15% আয়কর কাটার পর পাবেন 22,950 টাকা। 1 লক্ষ টাকায় 48 মাস মেয়াদের রেট পাবেন 9%। লাভ পাবেন 36,000 টাকা এবং 10% আয়কর কাটার পর পাবেন 32,400 টাকা এবং 15% আয়কর কাটার পর পাবেন 30,600 টাকা। আপনি যেখানেই ফিক্সড ডিপোজিট করেন না কেন, এই ক্ষেত্রে 10% বা 15% হারে আয়কর কিন্তু অবশ্যই কর্তনযোগ্য। আপনি এফডিআর অ্যাকাউন্ট করার পরবর্তী মেয়াদ পূর্তির আগে যদি টিন সার্টিফিকেটের বিপরীতে আয়কর রিটার্ন জমার পরিমাণপত্রের ফটোকপি ব্যাংকে জমা দিতে পারেন, তাহলে কিন্তু 10% আয়কর কাটবে। আদারওয়াইজ 10% হারে আয়কর কাটবে মাস্ট। অনেকেই বলতে পারে, এখন ইনভেস্টমেন্ট স্লিপ বা রিটার্ন প্রদানের প্রমাণপত্র কোথায় পাবো? যাদের টিন সার্টিফিকেট রয়েছে বা সরকারের নিয়মিত আয়কর রিটার্ন জমা দেন, তাদের কাছে একটা ম্যানেজমেন্ট স্লিপ অবশ্যই কিন্তু থাকবে। যার অ্যাকাউন্ট হবে তারই কিন্তু একটি ম্যানেজমেন্ট স্লিপ লাগবে। এখানে ভুয়াভাবে তৈরি করে এক ম্যানেজমেন্ট স্লিপ দিলে কিন্তু পরবর্তীতে ব্যাংকে গিয়ে আপনি বিপদে পড়তে পারেন। অ্যাকাউন্টটি করার জন্য অবশ্যই আপনার নিকটবর্তী যে কোনো সরকারি ব্যাংকের শাখা বা বেসরকারি ব্যাংকের শাখা, উপশাখায় চলে যেতে পারেন। এই ক্ষেত্রে 10,000 টাকা বা এর গুণিতক যে কোনো পরিমাণ টাকা ডিপোজিট দিয়ে আপনি এফডিআর অ্যাকাউন্ট করতে পারবেন। আমি সাধারণত এখানে ভিডিওতে 1 লক্ষ টাকা বা এর গুণিতক হিসাবে কিন্তু আপনাদেরকে সামনে দেখানোর চেষ্টা করেছি, যাতে পরবর্তীতে নিজের হিসাবটা নিজেই বের করে নিতে পারেন। অ্যাকাউন্টটি করার জন্য অবশ্যই সরকারি ব্যাংকগুলো বা বেসরকারি ব্যাংকগুলোর আপনার একটি সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে। সেই অ্যাকাউন্টে আপনি ডিপোজিট দিবেন, সেই অ্যাকাউন্টের টাকাটা আপনার এফডিআর অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, নমিনির 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, অ্যাকাউন্টধারী এবং নমিনির এনআইডি কার্ডের ফটোকপি। নমিনি নাবালক হলে জন্ম নিবন্ধন দেওয়া যাবে, তবে এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন যদি না থাকে সেই ক্ষেত্রে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়েও করা যাবে। তবে সেই ক্ষেত্রে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের কিন্তু অবশ্যই মেয়াদ থাকতে হবে। আপনার বাসার ঠিকানা প্রমাণের জন্য আপনার বাসার গ্যাস, পানি বা বিদ্যুৎ বিলের যেকোনো একটা রিসেন্ট সময়ের ফটোকপি নিয়ে অবশ্যই ব্যাংকে যোগাযোগ করবেন। গ্যাস, পানি, বিদ্যুৎ বিল আপনার নামেই থাকতে হবে এমন কোনো কথা নেই। আশা করি বিষয়গুলো আপনারা হয়তোবা ইতিমধ্যে ভালোভাবে জানতে বা বুঝতে পেরেছেন। যদি আরো কোনো প্রশ্ন থাকে, ভিডিওর কমেন্টে জানাতে পারেন। মেয়াদ পূর্তির আগে যদি আপনি এফডিআর অ্যাকাউন্ট ভাঙেন, তাহলে কাঙ্ক্ষিত বিভিন্ন ব্যাংকের কারণে যে 8%, 9%, 7% এরকম কিন্তু মুনাফা পাবেন না। সেই ক্ষেত্রে খুব কম মুনাফা কিন্তু আপনাকে দেওয়া হতে পারে। কোনো ব্যাংক সেটি নাও দিতে পারে। এটি ভিন্ন ব্যাংকের
ইন্টারনাল বিষয়। ব্যাংক টু ব্যাংক এটি ভ্যারি করে থাকে। আপনি এফডিআর অ্যাকাউন্টের যদি অর্থ প্রয়োজন হয়, এফডিআর অ্যাকাউন্টের টাকা না ভাঙিয়ে আপনি সর্বোচ্চ 80% থেকে 90% হারে ঋণ বা কর্জ সুবিধা নিতে পারেন। এই ব্যাংকগুলো যে পরিমাণে টাকা রেখেছেন তার উপর ভিত্তি করে সেই হিসাবে 1,00,000 টাকায় 80% হলে 80,000 টাকার মতো আপনি পাবেন। তবে এই টাকাগুলো আবার কিস্তি হিসাবে পরিশোধ করতে গেলে সেই ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত 2 বা 3% এর বেশি ইন্টারেস্ট দিয়ে সেগুলো আবার ব্যাংকে পরিশোধ করতে হবে। আপনার যদি ভিডিওটি উপকারে আসে বলে মনে করেন, তাহলে একটা লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। নতুন নতুন ইনভেস্টমেন্ট আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।